আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে যে জায়গাটিতে নিয়ে এসেছি এটি একটি আলোচিত জায়গা। দেখতেই পাচ্ছেন অসংখ্য মানুষের ভিড় রয়েছে এখানে। প্রতিদিন হাজার হাজার মানুষ এসে এই জায়গাটিতে ভিড় করে থাকেন। যাদের পূর্ব পরিচিত অবশ্যই এতক্ষণে চিনে গেছেন এই জায়গাটি। বর্তমানে এই জায়গাটি ট্রেন্ডিং চলতেছে। আমি এখন যে জায়গাটি দেখাচ্ছি এটি হচ্ছে প্রবেশপথ। ভিউয়ার্স, আশেপাশে কয়েকটি ফুচকা এবং হালিমের দোকান রয়েছে এবং কি পাশেই রয়েছে একটি টিউবওয়েল। ইচ্ছা করলে আপনারা এখান থেকেই পানি পান করতে পারবেন। ভিউয়ার্স, সাথেই থাকুন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, যে জায়গাটির এখন ট্রেন্ডিং চলতেছে, ঐতিহ্যবাহী বাঙ্গরা থানার যে ডালপা রয়েছে, ঐতিহ্যবাহী ডালপা, যেই অঞ্চলটিতে বিভিন্ন থানার মানুষ এখানে ঘুরতে আসেন, ভ্রমণ প্রেমিকরা বিশেষ করে। আমি আপনাদেরকে পুরো ডালপাটি আজকে ঘুরে দেখাচ্ছি ইনশাল্লাহ। যে বিলের মধ্যে হাজার হাজার মানুষের দর্শনার্থীদের ভিড় থাকে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এই সেই বটগাছ। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে দুটি বটগাছ রয়েছে, তার মধ্যে এখানে একটি, আরেকটি রয়েছে এই যে সামনেই দেখতে পাচ্ছেন। আমি ওখানে নিয়ে যাচ্ছি, ওইটা সবচেয়ে বড় বটগাছ। আর চতুর্পাশে শুধু পানি আর পানি। হ্যাঁ, প্রচুর পরিমাণে পানি রয়েছে। হয়তো পানি এখন একটু কম আছে, যখন আরও বেশি পানি হয় তখন এটার আসল সৌন্দর্য প্রকাশ পায়। দেখতেই পাচ্ছেন কয়েকটি ঘর রয়েছে আমার সামনেই, এবং আরও সামনে রয়েছে একটি নির্ধারিত করা স্থান, চতুর্দিকে দেওয়াল করা। এই সমস্ত জায়গাগুলোতেই নৌকার মাধ্যমে যাতায়াত করা হয়। অবশ্য নৌকা ভাড়া রয়েছে, প্রযোজ্য রয়েছে। ভিউয়ার্স, আমি সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওই সামনে পডকাস্টটির কাছে আমি যাচ্ছি। সামনেই যে রং বেরঙের নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকার মাঝি সহ এখানে আছেন। আপনারা চাইলে ভাড়ার মাধ্যমে এই নৌকাগুলো নিতে পারেন, এবং আলোচিত যে স্থানটি রয়েছে এই পুরো ডালপা বিলটি, এই নৌকার মাধ্যমে আপনারা ঘুরে বেড়াতে পারেন। তবে অবশ্যই এটার জন্য আপনার টাকা খরচ হবে, আপনি টাকা গুনতে হবে এই নৌকার ভ্রমণের জন্য। এটা এলো তারা। ভিউয়ার্স, এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ডালপা, যে গ্রামের অংশ। এটি হচ্ছে ডালপা, আর ব্রিজের ওই পারে হচ্ছে যে মকিমপুর এবং ডালপার মাঝামাঝি আলোচিত বৃষ্টি রয়েছে। দেখতেই পাচ্ছেন কিছুদিন আগে এখানে একটি দুর্ঘটনা ঘটেছিল। আমি দেখাচ্ছি জায়গাটি। তার আগে দেখাতে চাচ্ছি যে এই যে এখানে লেখা রয়েছে যে জানানো যাচ্ছে যে ছেলেরা ব্রিজ থেকে লাফ দিলে দুর্ঘটনা ঘটতে পারে, এজন্য দায়ী নয়। ঠিক আছে ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এই সে আলোচিত রাস্তা, ঐতিহ্যবাহী যে ডালপার যে বটগাছটি রয়েছে। আমি যাচ্ছি এই রাস্তা ধরেই। এই রাস্তার একদম শেষ মাথাতেই রয়েছে বটগাছটি। চতুর্দিকে শুধু পানি আর পানি। দেখতেই পাচ্ছেন কয়েকটি ছোট নৌকা রয়েছে সামনে। আমি সামনে দেখাচ্ছি যে এখানেই অসংখ্য দর্শনার্থীরা এই নৌকা ভ্রমণ করেই চতুর্দিকে যান। দেখতেই পাচ্ছেন এখানে কিছু ছেলেরা বসে রয়েছে, তারা বাইক নিয়ে এসেছেন এই সুন্দর জায়গাটি দেখার জন্য। বিকাল 5টা থেকে শুরু করে সন্ধ্যা 8টা পর্যন্তই এখানে বিভিন্ন মানুষের সমাগম থাকে। বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সময়টা হচ্ছে সবচেয়ে মজার সময়, যেহেতু চতুর্দিকে পানি রয়েছে। এখানে বসার পর আপনার দিন এবং দুনিয়ার যে হিসাবগুলো, মহান সৃষ্টিকর্তার যে অপরূপ সৃষ্টিগুলো রয়েছে, এগুলার কথা মনে পড়ে যাবে। আপনি চাইলে পুরো ফ্যামিলি নিয়ে আসতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে অনেকেই পরিবার নিয়ে এসেছেন অনেক দূর দূরান্ত থেকে, যেহেতু এটি কুমিল্লার পাশেই রয়েছে, ব্রাহ্মণপাড়া বুড়িচং থানার একদম পাশাপাশি, মুরাদনগর সহ আশেপাশের যে থানাগুলো রয়েছে। আপনারা চাইলে একদম ফ্রিতেই, এখানে কোনো টিকিট লাগে না। যেহেতু টিকিট লাগে না এবং কি আনুষঙ্গিক খরচগুলো অনেক কম। ভিউয়ার্স, আমি আপনাদেরকে পুরো বিলটি আজকে আমি ঘুরে দেখাচ্ছি, আপনারা পাশেই থাকুন ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন রাস্তা করা হয়েছে। বেশ কয়েকটি রাস্তা রয়েছে, যে রাস্তাগুলোতে দর্শনার্থীরা সেইখানে ঘোরাফেরা করে থাকেন, এবং কি প্রকৃতির যে লীলা এগুলা দেখতে পাবেন। মনে হবে যে কোনো এক কক্সবাজার সমুদ্র সৈকতের মতো কোথাও আপনারা আছেন এখন। আর আমরা পুরো বিলটি হেঁটেছি, বিলের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ভিউয়ার্স, একটু সামনেই কয়েকটি ট্রলার রয়েছে। আমি ভিউয়ার্স, যে বড় সেতুটি এখন দেখতে পাচ্ছেন, এই ব্রিজটির উপরেই কিছুদিন আগে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটেছিল, একজনের প্রাণহানিও হয়। তারপর কর্তৃপক্ষ এখানে বিভিন্ন ধরনের। হ্যাঁ ভিউয়ার্স, এই আলোচিত মকিমপুর ডালপা যে বিলটি রয়েছে, এই বিলে প্রবেশ করার সময় আপনারা এই মকিমপুর থেকেই, আমি যে অংশটি এখন দেখাচ্ছি ব্রিজের, এখান থেকে মকিমপুর থেকেই সরাসরি আপনারা এই ডালপার ব্রিজে প্রবেশ করবেন। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পানি রয়েছে, সিজনে আরও বেশি পানি থাকে, এবং চতুর্দিকে কচুরিপানা রয়েছে। খুব সুন্দর একটি ভিউয়ার্স, যখন আসবেন অবশ্যই ভালো লাগবে। এখানে বিভিন্ন ধরনের মানুষ আসেন বিভিন্ন গ্রাম থেকে, শুধু এই জায়গার ভিউটা উপভোগ করার জন্য। দেখতেই পাচ্ছেন চতুর্দিকে রাস্তা রয়েছে। এই সে আলোচিত একটি স্থান মকিমপুর ডালপা, যে জায়গাটিকে ধরা হয়। দেখতেই পাচ্ছেন এটির পাশে কয়েকটি গুচ্ছগ্রাম।
এখানে ভাড়া দেওয়া হয়। প্রতিদিন এই নৌকা দিয়েই ছেলেরা বিভিন্ন ফটোশ্যুট করে থাকেন, দেখতেই পাচ্ছেন। সামনে রয়েছে বড় বড় বেশ কয়েকটি জাহাজ। ডালপা বিলের যে ঐতিহ্যবাহী বটগাছটি রয়েছে, আমি যেটা আগেও বলেছিলাম যে বটগাছটির ট্রেনিং চলতেছে এখন, এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী বটগাছ। দেখতেই পাচ্ছেন এটা চতুর্দিকে কাজ করা হয়েছে। এটার পাশে রয়েছে একটি মৎস্য অফিস, যেটা থেকে মাছের বিভিন্ন করা হয়, পরিচর্যা করা হয়। পাশে রয়েছে বসার দুটি স্থান, আমি দেখাচ্ছি। এখানে বসে দর্শনার্থীরা এসে বসেন, দেখতে পাচ্ছেন এখানে কয়েকজন ভাই বসে আছেন। ভিউয়ার্স, অবশ্যই পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন কুমিল্লা মাটি ও মানুষের সাথে। দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।